আসসালামু আলাইকুম। আমাদের যে প্রজেক্ট সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ফটোসিনথেসিস। তো নরমাল ফটোসিনথেসিসে আমরা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাই অক্সাইড আর পানিকে ব্যবহার করে গ্লুকোজ জাতীয় খাদ্য, শর্করা, শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ আর অক্সিজেন উৎপন্ন করি। আমরা আমাদের প্রজেক্টে ওই ইনপুটগুলো ব্যবহার করব, কিন্তু ক্লোরোফিলের কোনো রকমের সহায়তা ছাড়াই আউটপুটগুলো উৎপন্ন করব। তো আমাদের প্রজেক্টের গোলগুলো হচ্ছে অক্সিজেন তৈরি করা, কার্বন ডাই অক্সাইডের ইমিশন কমিয়ে গ্লোবাল ওয়ার্মিং কমিয়ে আনা, 3 নাম্বার হচ্ছে ফুয়েল উৎপন্ন করা, আর 4 নাম্বার হচ্ছে খাদ্য তৈরি করা। আচ্ছা, তো ও যেটা বললো যে আমাদের প্রজেক্টের অন্যতম একটা বড় গোল হচ্ছে যে জ্বালানি তৈরি করা। তো জ্বালানি হিসেবে আমাদের প্রজেক্টে আমরা যেটা তৈরি করছি সেটা হচ্ছে যে মিথেন। তো মিথেন তৈরি করতে আমাদের লাগে হচ্ছে এনএলআর, হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড। তো হাইড্রোজেন পাওয়ার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে পানিকে ইলেকট্রোলাইসিস করেছি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, যার ফলে আমরা হাইড্রোজেন এবং হচ্ছে যে অক্সিজেন গ্যাস পাবো। এবং পাশাপাশি আমাদের চারপাশে যে কলকারখানাগুলো রয়েছে, এই কলকারখানাতে যে কালো ধোঁয়াটা বের হয় ওখান থেকে আমরা কার্বন ডাই অক্সাইডটা কালেক্ট করব আপনার মেমব্রেন গ্যাস সেপারেশন টেকনোলজির মাধ্যমে। কারণ ওখানে আপনার সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এসব থাকে। তো ওই এনএলআর, কার্বন ডাই অক্সাইড আর এখান থেকে প্রাপ্ত হচ্ছে যে হাইড্রোজেনকে এই যে ফার্নেস মেশিন, এই মেশিনে আপনার 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠানো যায়। আর এখানে নিকেল ক্যাটালিস্ট দেওয়া আছে। এটাতে ইনপুট দিলে আপনার মিথেন এবং আমরা হচ্ছে যে পানি পাবো জলীয় বাষ্প আকারে। তো ওই যে মিথেন, ওইটাকে পরবর্তীতে প্রক্রিয়াজাত করে আপনার অ্যাসিটেট আয়ন এবং সেখান থেকে শর্করা জাতীয় খাদ্য তৈরি করব। সো ন্যাচারাল সালোক সংশ্লেষণের মতো আমরা হাইড্রোজেন, অক্সিজেন পাচ্ছি, কার্বন ডাই অক্সাইডও গ্রহণ হচ্ছে, জ্বালানিও পাচ্ছি এবং পাশাপাশি খাদ্য পাচ্ছি। ধন্যবাদ।